দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 38। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। আজকের অধ্যায় শ্রী শারদা, মা ও মহামায়া। অপরাহ্ন। মা উঠিয়া বসিয়াছেন। লোকজন নড়াচড়া চলাফেরা করিতেছে। একজন একটি কাজে আসিলেন। মা আঁচল হইতে চাবি বাহির করিয়া সন্তানের হাতে দিয়া তাহার বাক্স হইতে টাকা বাহির করিয়া দিতে বলিলেন। মায়ের সেই বহুকালের ব্যবহৃত অতি পরিচিত ছোট্ট স্টিলের বাক্সটিতে হাত দিয়া এবং উহা খুলিয়া ভিতরের সাজানো গুছানো সব দেখিয়া সন্তানের বারংবার মনে হইতে লাগিল, মা মহামায়া, তোমার এই অদ্ভুত সংসার লীলা কৃপায় যাহা দিন সন্তানদের দৃষ্টিগোচর করাইয়াছ, তাহা কি এত শীঘ্র গোটাইয়া লইবে? ইহা যদি পূর্বে কল্পনাও করিতে পারিতাম, তাহা হইলে আরও একটু ভালো করিয়া দেখিয়া লইতাম। মা, বৈকাল 4টের উপর হইয়াছে। অপরে সেবার জন্য আসিয়াছেন। সন্তানকে বিদায় লইতে হইল। মুখে হর্ষ, অন্তরে বিষাদ ভাবনা। উদ্বোধনের দরজার পার হইয়া রাস্তায় আসিয়া সন্তানের মনে হইল, দেখি প্রসাদী পানের একটু পাওয়া যায় কিনিয়া। খুঁজিয়া অল্প একটি পাইলেন, তাহাতেই তৃপ্তি ও আনন্দ হইল। বেশি খোঁজাখুঁজির সাহস হইল না, পাছে কেহ টের পায়। আর তখনই দেখিলেন পাশে সুধীরা দেবী পরনের শাড়ির আঁচল গলায় জড়াইয়া অতি ভক্তিভরে মায়ের বাড়ির সিঁড়িতে মস্তক নত করিয়া হাঁটু গাড়িয়া প্রণতা হইয়াছেন, উপরে যাইবেন মাকে দর্শন করিতে। সন্তানকে শেষের সম্বল মা বহু দিলেন, কিন্তু কাঙালে পাইলে রত্ন সে কি কবু রাখিতে পারে? মাকে নিরোগ ও সুস্থ করার জন্য পূজনীয় শরৎ মহারাজ ও মায়ের অপর সন্তানগণ বহু চেষ্টা করিতেছেন। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি সর্বপ্রকার চিকিৎসা হইয়াছে। দৈব চিকিৎসা, গ্রহশান্তি, সস্তায়ন পূজা, জপ হোমাদি অনেক দিন চলিয়াছিল। কখনো কখনো একটু ভালো বোধ হইলেও কোনো কিছুতেই স্থায়ী ফল লাভ হয় নাই। গ্রহ শান্তি ও সস্তায়নের সময় একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ বেলুর মঠ হইতে প্রত্যহ ফুল, বিল্বপত্র ইত্যাদি লইয়া আসিতেন। বিশেষভাবে হোমের জন্য নিখুঁত ত্রিপত্র, বিল্বপত্র এবং ওই সঙ্গে মায়ের জন্য আমরুল শাক ও মঠের বাগানের টাটকা পাতিলেবুও লইয়া আসিতেন। একদিন ওই সকল লইয়া সকাল সকাল উদ্বোধনে পূজাগৃহে উপস্থিত হইয়া পূজার তত্ত্বাবধায়ক পূজনীয় কপিল মহারাজকে সমঝাইতে গিয়া দেখেন তিনি বিশেষ ব্যতিব্যস্ত। যে ঘটে এতদিন সস্তায়নের পূজা চলিতেছে, অদ্য সেই ঘটের নিম্নদিক হইতে জল পড়িতে দেখিয়া সকলেই দুঃখিত ও চিন্তিত হইয়াছেন। ঘট বদল করিয়া আরেকটি ঘট স্থাপিত হইল। একটু পরে সস্তায়নকর্তা ব্রাহ্মণ দেখিতে পাইলেন পরিবর্তিত ঘটের নিচেও জল। এই ঘটের নিচেও ছিদ্র থাকায় জল বাহির হইতেছে দেখিয়া সকলে অতীব আতঙ্কিত হইয়া পড়িলেন। তাড়াতাড়ি ঘট স্থানান্তরিত করা হইল। কপিল মহারাজ অপর একজনকে সঙ্গে লইয়া স্বয়ং দোকানে গিয়া বিশেষভাবে পরীক্ষা করিয়া একটি নতুন ঘট খরিদ করিয়া আনিলেন। নতুন ঘট পরিষ্কার করিয়া জলপূর্ণ করিয়া বসানো হইল। পূজা আরম্ভ হইতে দেরি হইয়া গেল। অদ্য মাতা ঠাকুরানীর জন্ম নক্ষত্রের অধিপতি দেবতার বিশেষ পূজা হোম, কাজে তাহাতে এই আকস্মিক বিঘ্ন উপস্থিত হওয়ায় সকলেরই অন্তরে বিষম ভাবনা চিন্তার সঞ্চার হইল।
মায়ের দেহ তখন খারাপ হইয়া পড়িয়াছে, শয্যাশায়ী বলা চলে। জনৈক সাধু গিয়া পূজনীয়া যোগিন মাকে যখন বলিলেন, শুনেছেন যোগিন মা, এতদিন যে ঘটে সস্তায়নের পূজা হচ্ছিল আজ তাই দিয়ে জল পড়ছে, বদল করে অন্য ঘট বসানো হলো, তাতেও ছেঁদা। এখন বাজার থেকে নতুন ঘট কিনে এনে পূজা হচ্ছে, বুঝেছেন কি গুরুতর ব্যাপার? যোগিন মা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চক্ষু উপরে তুলিয়া কাতরভাবে উচ্চস্বরে বলিলেন, বুঝতে কি আর কিছু বাকি আছে বাবা? ঘটে তো নয়, আমাদেরই কপাল ফুটো হয়েছে। সকলে নীরব, নিস্তব্ধ, সকলেরই হৃদয় অবসন্ন, শেষ আশাটুকুও মিলাইয়া যাইতেছে। সন্তান তথা স্বামী শারদেশানন্দ বেলুর মঠ হইতে প্রায় উদ্বোধনে গিয়া দূর হইতে মাকে দর্শন করেন। তাহার এই শীর্ণ কলেবরেও মুখের প্রশান্তি ও সকরুণ স্নেহদৃষ্টি দর্শন করিয়া ক্ষণিক ভুলিলেও অন্তরে বিষম ব্যথা লইয়াই প্রত্যাবর্তন করেন। মায়ের দেহ ভাঙিয়া পড়িয়াছে, চলৎশক্তি রহিত। ঘর হইতে শ্রী শ্রী ঠাকুরের আসন অন্যত্র সরানো হইয়াছে। মা নিচে বিছানায় আছেন। সকলেরই অন্তরে হতাশা, আশঙ্কা, কখন কি হয়। একদিন সন্ধ্যার প্রাক্কালে গিয়া সেই সন্তান দেখিলেন মাকে ধরিয়া বিছানায় বসানো হইয়াছে, কন্যাগণ তাহাকে ঘিরিয়া আছেন। সন্ধ্যা হইলে মা অতি কষ্টে অপরের সহায়তায় বাহু দুইটি একটু উঠাইয়া লম্বা করিয়া ঠাকুর প্রণাম করিলেন। পূর্বের সেই সুন্দর সুললিত বরাভয়প্রদ করযুগল শীর্ণ ম্লান অস্থিচর্মসার দেখিয়া সন্তানের প্রাণ শুকাইয়া গেল। ভালো করিয়া চাহিতে পারিলেন না। হায়, যে হাতে মা সন্তানকে কত আশীর্বাদ করিয়াছেন, স্নেহ মমতায় মন প্রাণ ভরপুর করিয়া কত প্রসাদ খাইতে দিয়াছেন ও খাওয়াইয়াছেন, সেই হাতের আজ এই অবস্থা। মায়ের শরীর এত শীর্ণ ও ক্ষীণ হইয়া পড়িয়াছিল যে হাতের সেই পুরাতন ভারী অনন্ত বলয় অত্যন্ত ঢিলা হইয়া পড়িয়া যাওয়ার মতো হওয়ায় সুতা দিয়া বাঁধিয়া রাখিতে হইয়াছিল। একদিন তাহার অতি স্নেহপাত্রী বলরামবাবুর কন্যা মাকে দর্শন করিতে আসিয়া মায়ের শরীরের ওই অবস্থা দেখিয়া অতিশয় দুঃখিতা হইয়া ছোট মেয়ের হাতের উপযোগী সোনার বালা তৈয়ার করিয়া আনিয়া দিয়াছিলেন। সেই বালা শেষ পর্যন্ত মায়ের হাতে ছিল এবং ওই বালাসহই পুত দেহের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় জন্মাষ্টমীর কয়েকদিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর অন্তর্ধান করিয়াছিলেন এই নরলোক হইতে। সেই সময় নিকটবর্তী হইলে মাও তাহার দীন সন্তানগণকে অকুল সায়রে ভাসাইয়া ঠাকুরেরই মতো গভীর নিশায় নরবপু পরিত্যাগ করিয়া নিত্যস্বরূপে অবস্থিতি করিলেন। বেলুর মঠে তখনই খবর পৌঁছিলে যাহাদের ঠাকুরের সেবার কাজে প্রয়োজন তাহারা ও প্রাচীনেরা ভিন্ন সকলেই উদ্বোধনে ছুটিয়া চলিলেন মাকে শেষবার দর্শন করিবার জন্য। পূজনীয় মহাপুরুষ মহারাজ তথা স্বামী শিবানন্দ বেলুর মঠে গঙ্গার দিকের উপরের বারান্দায় কখনো কখনো বা ঘরের ভিতরে একাকী গম্ভীর হইয়া পায়চারি করিতেছেন। ঠাকুর ঘর, গঙ্গা, দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্বোধনের দিকে চাহিতেছেন। কি তাহার মনে হইতেছে তিনিই জানেন। এখনো ভোরের অন্ধকার আছে, একটু আলোর আভা আসিয়াছে। এমন সময় প্রাচীন ভক্ত ভুবনবাবু মহাপুরুষ মহারাজের সম্মুখে গিয়া প্রণাম করিয়া নিবেদন করিলেন, মহারাজ, মা উদ্বোধন আলো করে আছেন। কি অলৌকিক জ্যোতি ফুটে উঠেছে মুখে, দেখলে মনে হয় না যে আমাদের ছেড়ে চলে গেছেন।
মুখ দেখলে সব শোক দূর হয়ে যায়। তাড়াতাড়ি মঠে ঠাকুরের পূজা ও ভোগের আয়োজন হইল। পূজনীয় খোকা মহারাজ তথা স্বামী সুবোধানন্দ ছুটাছুটি করিয়া সব দেখিতেছেন, তদারক করিতেছেন। মার দেহ মঠে আসিবে, স্নান পূজা আরাত্রিক হইবে। তৎপূর্বেই ঠাকুরের পূজা ও ভোগ সম্পন্ন করার ব্যবস্থা হইল। এতদিন ঠাকুরের শয়ন ঘরে মায়ের যে ছবি ছিল, পূজারী লক্ষণ মহারাজ মহাপুরুষ মহারাজের অনুমতিক্রমে অদ্য তাহা ঠাকুর ঘরে আনিয়া ঠাকুরের সিংহাসনের বাম দিকে পৃথক আসনের ওপর বসাইয়া পুষ্পাদির দ্বারা সুন্দরভাবে সাজাইয়াছেন। অদ্য হইতে মায়ের পটে প্রকাশ্যে নিত্য পূজা বেলুর মঠে আরম্ভ হইল। দ্বীপ্রহরে পত্র পুষ্পাদিতে সুসজ্জিত সুন্দর খাট্টায় মায়ের মাল্যভূষিত চন্দন চর্চিত পুত দেহ বহন করিয়া আনিয়া নৌকায় গঙ্গা পার করিয়া বেলুর মঠে আনিত হইয়াছে। মায়ের কন্যাগণ অশ্রুমোচন করিতে করিতে মাকে গঙ্গায় অবগাহন করাইয়া নববস্ত্রাদি দ্বারা সাজাইলেন। মঠে ঠাকুর মন্দিরের সিঁড়ির সম্মুখে রাখিয়া পূজা আরাত্রিক হইল। বহু পদচিহ্ন রাখা হইল। পরে গঙ্গা তটে বর্তমানে মায়ের মন্দির যেখানে আছে সেখানে লইয়া গিয়া চন্দন কাষ্ঠের চিতায় স্থাপিত হইল। স্বামী শারদানন্দজি প্রদক্ষিণ করিয়া অগ্নি সংযোগ করিলেন। স্বামী শিবানন্দজি, স্বামী সুবোধানন্দজি, স্বামী নির্মলানন্দজি, মাস্টার মহাশয় ও আরও বহু প্রাচীন ভক্ত চারিদিকে দাঁড়াইয়া, বহু ভক্ত নরনারী সমবেত হইয়াছেন, তাহারাও ঘিরিয়া দাঁড়াইয়া শোক ভারাক্রান্ত হৃদয়ে এই অদ্ভুত যজ্ঞ হোম দেখিতেছেন। স্বামী নির্মলানন্দজি একটি বৈদিক মন্ত্র উচ্চারণ করিলেন। অগ্নি জ্বলিয়া উঠিল। সকলে ধূপ, অগরু, কর্পূর প্রভৃতি আহুতি দিলেন। অতি অল্পক্ষণেই সব শেষ। তারপর চিতা নির্বাপনের জন্য সকলে ঘটে করিয়া গঙ্গা জল আনিয়া দিতে আরম্ভ করিলেন। হঠাৎ বৃষ্টি আরম্ভ হইলে পূজনীয় শারদানন্দ মহারাজ ঘটে করিয়া জল ঢালা বন্ধ করাইলেন তৎক্ষণাৎ। অল্পক্ষণ এক পশলা বৃষ্টি হইয়া চিতা নির্বাপিত এবং দ্বীপ্রহরের রৌদ্রে তপ্ত মায়ের সন্তান সকলকে শীতল করিয়া দিল। কয়েকজন সন্তান মিলিয়া একটি ঘটে দেহাবশেষ অস্থি সংগ্রহ করিলেন। আশ্চর্যের বিষয়, সবই প্রায় ভস্ম হইয়া গিয়াছে, অতি অল্পই পাওয়া গেল এবং সযত্নে সংগ্রহ করিয়া তাম্র ঘটে ভক্তিভাবে লইয়া গিয়া বেলুর মঠের ঠাকুর ঘরে মায়ের পটের কাছে স্থাপিত হইল। ঠাকুরের বিরাট ভোগ দিয়া প্রচুর লুচি, তরকারি, রসগোল্লা প্রসাদ সমবেত সকলকে দেওয়া হইল। সেদিন সন্ধ্যায় সেই যজ্ঞস্থলে এক সন্তান ধূপ জ্বালিয়া দিলেন। পরদিন হইতে পূজনীয় সুবোধানন্দ মহারাজ নিত্য নিয়মিত ধূপ দীপ দেবার জন্য একজন ব্রহ্মচারীর ওপর ভার অর্পণ করিলেন। শ্রী শ্রী মার নিত্য লীলা প্রবেশের পরদিন দ্বীপ্রহরে তাহার দেহ যখন বেলুর মঠে আনিত হইল, প্রচণ্ড রৌদ্রের মধ্যে এতদূর বহন করিয়া আনা সত্ত্বেও তখনও মুখমণ্ডল জ্যোতির্মণ্ডিত। স্নান পূজাদির পরও শেষ মুহূর্ত পর্যন্ত মুখের সেই দিব্য জ্যোতির্ময় আভা সম্পূর্ণ অন্তর্হিত হয় নাই এবং যাহারা চরণ কমল স্পর্শের সৌভাগ্য লাভ করিলেন তাহারা দেখিলেন উহা তখনও কি সুকোমল পুষ্পাদি শোভিত হইয়া স্থলপদ্ম প্রতিকাসম সে চরণ যুগল অতি সুন্দর নয়ন মনোরঞ্জক রূপ ধারণ করিয়াছিল। মায়ের এই দিব্য জ্যোতির্ময় প্রভা সম্বন্ধে পূজনীয় রাসবিহারী মহারাজ বলিয়াছেন, কি আশ্চর্য ব্যাপার! অনেক দিন ভুগে ভুগে মায়ের শরীরে কিছু ছিল না, চেহারা অতীব শীর্ণ, ক্ষীণ ও ম্লান হয়ে পড়েছিল,
দেহত্যাগ করার সময়ও সেই রূপই ছিল। প্রাণবায়ু বিলীন হওয়ার পর পূজনীয় শরৎ মহারাজের নির্দেশে পরিধেয় বস্ত্রাদি বদল করে নতুন বস্ত্রাদি পরিয়ে পরিষ্কার বিছানা করে দেহ তাতে রাখা হয়, ধূপ জ্বালানো হয়। একটু দূরে সকলে বসে আছেন শোকাচ্ছন্ন হয়ে। হঠাৎ একজনের নজরে পড়ল মুখমণ্ডল দীপ করছে, চারদিকে জ্যোতি ছড়িয়ে পড়ছে। তিনি দেখো দেখো, মায়ের মুখ জ্যোতির্ময় হয়েছে বলে উঠলে সকলের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। অবাক হয়ে একে অন্যের মুখ দেখছে। কি ব্যাপার? কোথা থেকে হঠাৎ এই জ্যোতির আবির্ভাব? পূর্বে তো কেহ কখনো এরূপ দেখেনি। সকলের হৃদয় বিস্মিত পুলকিত হইয়া উঠিল। মাতৃসঙ্গীত ভজনাদি আরম্ভ হইল। ত্রয়োদশ দিনে বেলুর মঠে মহামহোৎসব হয়। পূজা পাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ, দিয়তাং ভুজ্যতাম শব্দে মঠ মুখরিত হইয়াছিল। তখন বর্ষাকাল। উৎসবের পূর্বদিন খুব বাদলা হওয়ায় অনেকে শঙ্কিত ও উদ্বিগ্ন হইলে পূজনীয় মহাপুরুষ মহারাজ জোর গলায় বলিলেন, কোনো ভয় নাই, জানো না কার কাজ? তার ইচ্ছায় সকল কাজ সর্বাঙ্গ সুন্দর হবে। পরদিন আকাশ পরিষ্কার হইল এবং সকলেই নির্বিঘ্নে উৎসবে যোগদান ও প্রসাদ ধারণ করিলেন। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।